দেখেন একজন হাফেজের বাবার কেমন সম্মান, একজন আলেমের বাবার কেমন সম্মান। হাসর ময়দানে ওই সকল আলেমদের বাবার মাথার মধ্যে একটা নূরের মুকুট থাকবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম কি থাকবে? মুকুট থাকবে, নূরের মুকুট থাকবে। রাজা বাদশারা মুকুট পরে না? যেরকম পরে কি পরে না? হাজার মানুষের মধ্যে একজন মুকুটওয়ালা মানুষকে যেভাবে চেনা যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আলেমের বাবার মর্যাদা এইভাবে আমার আল্লাহ বুলন্দ করে দিবেন। আলেমের বাবার মাথার মধ্যে আমার আল্লাহ একটা মুকুট দিয়ে দিবেন। এই মুকুট দ্বারা চিহ্নিত করবেন এই লোকের বাবা ছিল কোরআন হাফেজের বাবা, এই লোকের বাবা হলো আলেমের বাবা, এই লোকের বাবা হলো আলেমের উম্মত। তখন মানুষ আপনাকে দেখে সেলুট দিবে, দুনিয়াতে তুমি কত ভালো অর্জন করেছো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে তুমি ভালো কিছু অর্জন করেছো, সন্তানকে দিনের শিক্ষা দিয়েছ, আর তুমি দুনিয়াতে তোমার সন্তানকে শ্রেষ্ঠ সম্পদ দান করেছো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর তিনি দুনিয়াতে কোনো টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, নারী গাড়ি বাড়িকে তিনি উত্তরাধিকারী বলেন নাই। আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম উলামা হবে, যারা কোরআন হাফেজ হবে, যারা আলেম হবে, এই দ্বীনের শিক্ষা অর্জন করে যারা আলেম হবে, যারা আমলদার হবে, যারা আলেম হবে, আল্লাহওয়ালা হবে, আমার রাসূল তাদের ব্যাপারে বলেছেন ওই সকল মানুষগুলো হলো আমি নবীর উত্তরাধিকারী, আমি নবীর বংশধর এবং ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা কার বংশধর? জোরে বলুন কার বংশধর? এই আলেমরা হবে আমি নবীর উত্তরাধিকারী। আমার নবী টাকা পয়সা, স্বর্ণ গয়না, অর্থ সম্পদ, জায়গা জমিনকে উত্তরাধিকারী বলে নাই। আমার নবী বলেছেন যারা ইলম অর্জন করবে, যারা ইলম অর্জন করে আলেম হয়েছে, তারাই হবে আমি নবীর বংশধর। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ঘর বাড়ি আছে না নাই? এটা আমাদের সম্পদ, ঠিক না? ঠিক। টাকা পয়সা আছে না নাই? এটা আমাদের কি? ব্যবসা বাণিজ্য আছে না নাই? এটা আমাদের কি? আমাদের জায়গা জমিন আছে না নাই? এটাও আমাদের কি? কিন্তু দুনিয়াতে যত সম্পদ আছে, যত কিছু আছে বাবা, সকল সম্পদের ঊর্ধ্বে শ্রেষ্ঠ সম্পদ হলো যারা এই দ্বীনের জ্ঞান অর্জন করেছে, যারা ধর্মের জ্ঞান অর্জন করেছে, যারা কুরআন সুন্নাহর ইলম অর্জন করেছে। তাদের চেয়ে বড় সম্পদ আর কেউ অর্জন করতে পারে? যত বড় ডিগ্রিধারী বললেন, যত বড় ম্যাজিস্ট্রেট বললেন, যত বড় এমপি মন্ত্রী বলবেন, তারা যত জ্ঞান অর্জন করেছে, কিন্তু সকল জ্ঞানের ঊর্ধ্বে যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করবে, ওই সকল আলেমদেরকে আমার আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে হাজার গুণে, কোটি গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।